আসসালামু আলাইকুম। ইনফোটেক ব্যালেন্সিং কেয়ার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আরও একবার স্বাগতম জানাচ্ছি। আজকে আপনাদের আমি ডব্লিউপি বাগ ফিক্সিং এর জন্য সিরিজে একটি নতুন ভিডিও তৈরি করতে যাচ্ছি, যেটা হচ্ছে এটা হচ্ছে এলিমেন্টরের বিল্ডারের তৈরি করা একটা ওয়েবসাইট। আপনারা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন, এখানে একটি ট্যাব ওপেন আছে। এই ট্যাবের আন্ডারে কিছু টেক্সট আছে, একটা ইমেজ আছে, আর নিচে আরেকটা ট্যাব আছে। তো এখানে আসলে বাগস বলতে বাগস না, আসলে এখানে হচ্ছে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট হচ্ছে এই যে ট্যাবের যে পজিশনটা, এই পজিশনটা লেফট সাইডে না হয়ে রাইট সাইডে হবে। এই ট্যাবটা এখান থেকে লেফট সাইড থেকে রাইট সাইডে নিতে হবে। সো এই জিনিসটা কিন্তু আসলে এলিমেন্টরের কোনো সেটিংসে নেই। আমি যেটা দেখেছি আপনার হচ্ছে এখানে যেই কন্টেন্টসগুলো আছে, এখানে সেটিংস এখানে ভার্টিক্যাল আছে, হরিজন্টাল আছে। সো আপনার এখানে যদি ভার্টিক্যাল করতে পারবেন, হরিজন্টাল করলে এটা রাইট সাইডে না হয়ে লেফট সাইডে আসে, বাট রাইট সাইডে নেওয়া যাচ্ছে না। এটা আসলে কোনো অপশন নেই এখানে। আমি অনেকগুলো ট্যাবস ট্রাই করেছি, এলিমেন্টরের অ্যাড অন অ্যাড করেছি অনেকগুলো। ওদের যে ট্যাবগুলো আছে আমি দেখাই আপনাদের, যতগুলো ট্যাবই আছে আমি সবগুলো চেক করেছি, কিন্তু কোনোটাই আমি রাইট সাইডের পজিশন পাচ্ছিলাম না। সো এটাকে আসলে কোড টুইক্স করে এটা রাইট সাইডে নেওয়া যায়। সো সেই বাগ ফিক্সিং এর আন্ডারে আমি এটা আপনাদের দেখাবো যে কীভাবে এটা করা যায়। জাস্ট সিম্পল একটা CSS প্রপার্টি চেঞ্জ করে আপনারা এটা করতে পারেন। সো দেখুন, আমি এখন হচ্ছে এখানে সাইটটা রিফ্রেশ দিচ্ছি। এখানে এখন আমি এটা CSSটা চেঞ্জ করব। কাস্টমাইজারটা কাস্টমাইজ ওপেন রাখি। সো এখানে হচ্ছে এটা কিন্তু আসলে ডিসপ্লে ফ্ল্যাক্স প্রপার্টি দিয়ে করা হয়েছে। আপনারা যদি CSS সম্পর্কে আপনারা জেনে থাকেন বা CSS শিখে থাকেন, তো CSS এ কিন্তু ডিসপ্লে ফ্ল্যাক্সের একটা হিউজ একটা চ্যাপ্টার আছে। এটা কিন্তু ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং আপনাদের থাকতে হবে। সো ডিসপ্লে ফ্ল্যাক্সের আন্ডার এটা কিন্তু ডিসপ্লে ফ্ল্যাক্স প্রপার্টি দিয়ে এটা ডিজাইন করা হয়েছে CSSটা। সো এখানে ফ্ল্যাক্সের পজিশন দেওয়া আছে, ফ্ল্যাক্সের কিন্তু রিভার্স করা যায়। তো আপনারা যদি ডিসপ্লে ফ্ল্যাক্স সম্পর্কে জেনে থাকেন যে ফ্ল্যাগ ডিরেকশন চেঞ্জ করে কিন্তু আমি এটা এখান থেকে চেঞ্জ করে এখানে নিতে পারবো। দেখুন, আমি যখন ডিসপ্লে যে ফ্ল্যাক্স ডিরেকশনটা আছে, এখানে এলিমেন্ট উইজেট ট্যাবস ভার্টিক্যাল এলিমেন্ট ট্যাব, এইখানে যে ডিসপ্লে ফ্ল্যাক্স আছে, আমি যদি এটা ডিরেকশনটা চেঞ্জ করে দিই, ও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। খেয়াল করুন, এখন আমার যেটা দিতে হবে এখানে হচ্ছে ফ্ল্যাক্স ডিরেকশন দিতে হবে। ফ্ল্যাক্স ডিরেকশন প্রপার্টিটা ইউজ করে যদি এখানে দেখি রিভার্স রো রিভার্স, এই তো ও চলে আসলো ডান পাশে। জাস্ট একটা সিম্পল CSS এর মাধ্যমে কিন্তু ডান পাশে চলে আসছে। এখন যদি আমি ক্লিক করি, ও কিন্তু ডান পাশ থেকে ওপেন করবে। আর এখানে যে দেখতে পাচ্ছেন যে আসলে ডিজাইনটা কিছুটা এলোমেলো আছে, এটা আমি CSS তে চেঞ্জ করতে পারবো, কিন্তু মূল যে ইয়েটা ছিল যে ডান পাশে নিয়ে আসা, এটা কিন্তু হয়ে গেছে। সো এখন যদি আমি এটাকে সেভ করে দিই কাস্টমাইজারে যে, আর এটা যে খেয়াল করি এখানে কিন্তু এটা মিডিয়া কোয়েরি আন্ডারে আছে। আপনারা কিন্তু এইটা কপি করবেন না, আপনারা জাস্ট কোডটা কপি করবেন, যে ক্লাসটা আর এই যে CSS প্রপার্টিটা কপি করে এখানে আমি একদম টপে বসিয়ে দেবো। ওটা ফ্ল্যাগ ডিরেকশন রো রিভার্স হবে এটা। আচ্ছা, এই যে আমি CSSটা বসানো মাত্র এটা কিন্তু নিয়ে নিয়েছে। এখন যদি আমি রিফ্রেশ দিই, দেখবেন যে এখন এটা কিন্তু ডান পাশে চলে আসছে। এই যে চলে আসছে, এখন কিন্তু ডান পাশ থেকে আসছে। এখন আমি কিন্তু জাস্ট এই লাইন বর্ডারগুলো চেঞ্জ করে আমি এটাই করতে পারবো। সো আসলে ব্যাপারটা হচ্ছে কি, আপনারা যদি CSS এর নলেজটা ভালো থাকে, আপনাদের এই ডিসপ্লে প্রপার্টিগুলো যদি আপনারা ভালো করে আয়ত্ত করতে পারেন, তাহলে এই ধরনের কিন্তু কাজগুলো আপনারা ইজিলি সলভ করতে পারবেন। সো কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।